দেবরের সম্ভ্রমহানির চেষ্টা রুখে দিতে গিয়ে ধারালো ছোড়ার আঘাতে তার স্পর্শকাতর অঙ্গ ক্ষতবিক্ষত করেছেন এক সাহসী ভাবী। এই ঘটনার অভিযুক্ত দেবর মফিজুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় ৮টি সেলাই দিতে হয়েছে। গত ১২ আগস্ট রাতের এই লোমহর্ষক ঘটনার পর অবশেষে ১৮ আগস্ট সোমবার ভোরে পুলিশ অভিযুক্ত দেবরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের পাড়ের কায়বা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ আগস্টের সেই রাতে গ্রামের একটি নির্জন স্থানে মফিজুল তার আপন ভাবিকে একা পেয়ে জাপটে ধরেন। অভিযোগ, দীর্ঘদিনের লালসা চরিতার্থ করতে সেদিন তিনি উন্মত্ত হয়ে ওঠেন এবং জোরপূর্বক ওই নারীর সম্ভ্রমহানির চেষ্টা করেন। কিন্তু মফিজুলের ধারণাই ছিল না তার জন্য কি অপেক্ষা করছে। সম্ভ্রম ও জীবন বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন ওই নারী। এক পর্যায়ে নিজের সুরক্ষার জন্য তিনি হাতের কাছে থাকা একটি ধারালো ছোড়া দিয়ে মফিজুলের স্পর্শকাতর অঙ্গে আঘাত করেন। অতর্কিত এই প্রতি আঘাতে মফিজুল মারাত্মকভাবে আহত হন এবং যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ওই নারী সেখান থেকে পালিয়ে নিজেকে রক্ষা করেন। ঘটনার পর আহত মফিজুল লোকলজ্জার ভয়ে কোনো বড় হাসপাতালে না গিয়ে গোপনে স্থানীয় এক গ্রামীণ চিকিৎসকের শরণাপন্ন হন। সেখানে তার ক্ষতস্থানে মোট ৮টি সেলাই দেওয়া হয় বলে জানা গেছে। যদিও বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এমন ঘটনা চাপা থাকেনি। দ্রুতই তা মুখে মুখে গোটা গ্রামে এবং পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে, যা তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে। এই ঘটনাকে ঘিরে গ্রামবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গ্রামের একাধিক বাসিন্দা অভিযোগ করেন, মফিজুল ও তার ভাবির মধ্যে আগে থেকেই একটি অনৈতিক সম্পর্ক বিদ্যমান ছিল। এই বিষয়টি নিয়ে অতীতে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে, যেখানে উভয়কে সতর্ক করা হয়েছিল। কিন্তু বারবার সালিশ করেও তাদের সম্পর্ককে রোধ করা যায়নি। তবে এবারের ঘটনাটি আগের সব মাত্রা ছাড়িয়ে গেছে। এলাকাবাসীর একাংশের মতে, পূর্বের অনৈতিক সম্পর্কের জেরেই এই ঘটনা নতুন দিকে মোড় নিয়েছে। তবে অনেকেই মনে করছেন, সম্পর্ক যাই থাকুক না কেন, জোরপূর্বক সম্ভ্রমহানির চেষ্টা একটি জঘন্য অপরাধ এবং ওই নারী আত্মরক্ষার অধিকারে এমন পদক্ষেপ নিয়েছেন। এই বিষয়ে ভুক্তভোগী ওই নারী জানান, তার দেবর মফিজুল ইসলাম দীর্ঘদিন ধরেই তাকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন এবং অনৈতিক প্রস্তাব দিচ্ছিলেন। তিনি বারবার তাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ঘটনার রাতে মফিজুল জোরপূর্বক তার সম্ভ্রমহানির চেষ্টা করলে নিজের সম্মান ও জীবন বাঁচাতে তিনি বাধ্য হয়ে এই পথ বেছে নেন। তিনি বলেন, আমার আর কোনো উপায় ছিল না, নিজের সম্ভ্রম বাঁচাতে যা করার দরকার ছিল আমি তাই করেছি। ঘটনাটি পুলিশের নজরে এলে তারা তদন্ত শুরু করে। ভুক্তভোগী নারী বাদী হয়ে শার্শা থানায় দেবরের বিরুদ্ধে সম্ভ্রমহানি চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।